في النار إلا ملة واحدة قالوا من هي يا رسول الله قال ما أنا عليه وأصحابي أو كما قال عليه الصلاة والسلام خدا در انتظار حمد مانیست محمد چشم بر راه ثنا نیست خدا مدح آفرین مصطفی بس محمد حامد حمد خدا بس محمد از تو می خواهم خدا را خدایا از تو حب مصطفی را معزز حاضرین ওই আল্লাহ পাক রব্বুল আলামিনের লক্ষ কোটি শুকর ও সুজুদ যে রব্বুল আলামিন আমাদেরকে ব্যাপারী বাড়ি বাইতুল আমান জামে মসজিদের উদ্যোগে আয়োজিত এই প্রথম বার্ষিক ওয়াজ মাহফিলে শরীক হবার তৌফিক এনায়েত করেছেন। আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকর আদায় করি বলি আলহামদুলিল্লাহ। সকলের সুবিধার্থে আলোচনার জন্য আমি এমন দুটি আয়াত পেশ করেছি, যেই দুটি আয়াত আমাদের সকলের জানা আছে। সূরাতুল ফাতিহার 5 এবং 6 নম্বর আয়াত। পাশাপাশি প্রসিদ্ধ হাদিসের কিতাব সুনানুত তিরমিজির দ্বিতীয় খণ্ডের 92-93 নম্বর পৃষ্ঠার 2641 নম্বর হাদিস এর অংশ বিশেষ পড়ে শুনিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দেন ইনশাআল্লাহ এর উপরে কিছু কথা মুখতাসার আরজ করার জন্য চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। তো মুআজ্জাজ হাজিরিন, সূরাতুল ফাতিহা আমাদের সকলের পরিচিত সূরা। সূরাতুল ফাতিহার 22টি নাম তাফসীরে রুহুল মাআনিতে উল্লেখ আছে। আল ইতকান ফি উলুমিল কোরআনের মধ্যে এই সূরার 25টি নাম উল্লেখ আছে। কম বেশি আরো কিছু নাম বিভিন্ন তাফসীরের কিতাবে উল্লেখ আছে। হিসাব করে দেখলে একই নাম যেগুলো বারবার আসে সেগুলো বাদ দিলে তাও 26 থেকে 30টির মতো নাম আছে সূরাতুল ফাতিহা। এর একটা নাম আমরা জানি সূরাতুল ফাতিহা, আর একটা নাম আমরা বলি আলহামদু সূরা। এটাও আসলে নাম, মূল নাম সূরাতুল হামদ। আলহামদ মানে আল্লাহ তাআলার প্রশংসা করা, আলহামদ মানে প্রশংসা করা। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা, যেহেতু এখানে রব্বুল আলামিনের প্রশংসার কথা আছে, এজন্য এই সূরাকে সূরাতুল হামদ আলহামদু সূরাও বলে। এরকম এই সূরার নাম আছে কতগুলো? 26 থেকে 30টির মতো নাম। এখন আমাদের মনে প্রশ্ন জাগতে পারে, একটা সূরা এত নাম কেন? সন্তান যদি আদরের হয় তার নাম অনেক হয়। আদর করে এক একজন আত্মীয় এক একটা নাম রাখে। তো সূরাতুল ফাতিহারও এরকম অনেকগুলো নাম আছে বিভিন্ন ফজিলতের দিকে লক্ষ্য করে। আমি তার মধ্যে একটি নাম নিয়ে আজকে আলোচনা করব, তালিমুল মাসআলা। এই সূরার একটা নাম হলো সূরাতু তালিমুল মাসআলা। তালিম মানে হলো শিক্ষা দেওয়া, আল মাসআলা মানে হচ্ছে প্রার্থনা করা। সূরাতু তালিমুল মাসআলা অর্থ হলো প্রার্থনা শিক্ষা দেওয়ার সূরা। এই সূরার মধ্যে রব্বুল আলামিন আমরা তার কাছে কি চাবো, কিভাবে চাবো তা শিক্ষা দিয়েছেন। 5 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন যে আমার বান্দা বান্দিরা, চাও তো তোমরা অনেক কিছু, কিন্তু তোমাদের জন্য সবচাইতে প্রয়োজনীয় বস্তু কোনটা সেটা কি জানো? আমি তোমাদেরকে বলে দিচ্ছি, সবচাইতে প্রয়োজনীয় বস্তুর নাম হলো সিরাতুল মুস্তাকিম। আমার কাছে চাও, বলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ইহদি আপনি পথ দেখান, না মানে আমাদেরকে, ইহদিনা আমাদেরকে পথ দেখান। সিরাত, সিরাত মানেও পথ, কিন্তু সিরাত সব পথকে বলে না।
তারিক এর অর্থও পথ, সিরাত এর অর্থও পথ, কিন্তু বেশ কম আছে। আল্লামা ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহি আলাইহি বলেন, সিরাত হওয়ার জন্য একটা পথের মধ্যে 5টি বৈশিষ্ট্য থাকতে হবে। কয়টি বৈশিষ্ট্য থাকতে হবে? 1 নম্বর বৈশিষ্ট্য হলো এই রাস্তাটা গন্তব্য পর্যন্ত পৌঁছাতে হবে। আমি যাব এখান থেকে 3 কিলোমিটার দূরে, একটা পথে আমি হাঁটছি, পথটা এখান থেকে 20 গজ সামনে গিয়ে শেষ, এরপর একটা প্রাচীর দিয়ে পথটা বন্ধ করে দেওয়া হয়েছে, তাহলে কি আমি গন্তব্য পর্যন্ত পৌঁছতে পারবো? তো এই পথকে সিরাত বলবে না। 2 নম্বর গুণ, 2 নম্বর বৈশিষ্ট্য হলো এই পথটা সোজা হতে হবে, এদিক দিয়ে বাঁকা ওদিক দিয়ে টেরা। এই বাঁকা টেরা পথ হইলে সেটাকে কি বলে না? সিরাত বলে না। সিরাত হওয়ার জন্য 3 নম্বর গুণ হচ্ছে, 3 নম্বর বৈশিষ্ট্য হলো যতগুলো পথ আছে এই পথের মধ্যে আমার গন্তব্যে পৌঁছার জন্য এই পথটি নিকটবর্তী হতে হবে। আমি এখান থেকে 200 গজ দূরে যাব, আমাকে যদি 10 কিলোমিটার ঘুরে আসতে হয়, তাহলে এই পথকে কি বলবে না? সিরাত বলবে না। 4র্থ গুণ হলো ওই পথটা ওয়াসি হতে হবে, প্রশস্ত হতে হবে, আমি যেন চলতে পারি। এমন সরু পথ, চিকন পথ, যে আমি সেখানে হাত ঢুকাতে পারি না, পা ঢুকাতে পারি না, মাথা ঢুকাতে পারি না, তো আমি চলবো কিভাবে? এজন্য পথটা এমন প্রশস্ত হতে হবে যেন আমার চলার উপযুক্ত হয়। 5ম গুণ হলো, 5ম বৈশিষ্ট্য হলো এই পথ ব্যতীত গন্তব্যে পৌঁছার জন্য ভিন্ন কোনো পথ না থাকতে হবে। তাহলে কয়টা গুণ হইল? 5টা। 1 নম্বর হলো পথটা গন্তব্য পর্যন্ত পৌঁছাতে হবে, 2 নম্বর এটা সোজা হতে হবে, 3 নম্বর নিকটবর্তী হতে হবে, 4র্থ শর্ত হলো আমার চলার মতো প্রশস্ত হতে হবে। 5ম গুণ হলো এই পথ ব্যতীত ভিন্ন কোনো পথ গন্তব্যে পৌঁছার না থাকতে হবে। এই 5টি গুণ থাকলে তাকে বলে সিরাত। কিন্তু রব্বুল আলামিন এতটুকুর উপরেও ক্ষান্ত করেননি, এর সাথে আবার মুস্তাকিম আরেকটা বিশেষণ যুক্ত করেছেন। বলে এই 5 গুণ তো থাকবেই, আল মুস্তাকিম, এরপরে সেটা একদম সোজা গন্তব্য পর্যন্ত পৌঁছে দিতে হবে। সিরাতুল মুস্তাকিম ওই পথকে বলে যেই পথে চললে গোমরাহি থেকে বাঁচা যায়। সিরাতুল মুস্তাকিম ওই পথকে বলে যেই পথে চললে হেদায়েত পাওয়া যায়। সিরাতুল মুস্তাকিম ওই পথকে বলে যেই পথে চললে জাহান্নাম থেকে বাঁচা যায়। সিরাতুল মুস্তাকিম ওই পথকে বলে যেই পথে চললে সোজা জান্নাত পাওয়া যায়। বুঝে থাকলে বলবেন সিরাতুল মুস্তাকিমটা কার দরকার না সবার দরকার? রব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা বান্দিরা, সিরাতুল মুস্তাকিম তোমাদের সবার দরকার। এজন্য প্রত্যেক নামাজের প্রত্যেক রাকাতে সূরাতুল ফাতিহা যখন আমরা পড়ি, রব্বুল আলামিনের কাছে দোয়া করি, রব্বুল আলামিন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সিরাতুল মুস্তাকিমের হেদায়েত করেন, আমরা যেন সিরাতুল মুস্তাকিম থেকে কখনো বিচ্যুত না হই। রব্বুল আলামিন সিরাতুল মুস্তাকিমের কোনো সংজ্ঞা বলেন নাই সিরাতাল কুরআনি ওয়াল হাদিস, সিরাতাল কিতাবি ওয়াস সুন্নাহ, বরং রব্বুল আলামিন কতগুলো ব্যক্তি দেখিয়ে দিয়েছেন। রব্বুল আলামিন বলেন সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, ওই সমস্ত ব্যক্তিদের পথ যাদের উপরে আল্লাহ আপনি পুরস্কার দান করেছেন, যাদেরকে পুরস্কৃত করেছেন, এরা কারা? সিরাতুল মুস্তাকিমের ব্যাখ্যায় একটা হাদিস শরীফ আমি আপনাদের সামনে পড়েছি। তিরমিজি শরীফের 2য় খণ্ডের 92-93 নম্বর পৃষ্ঠার 2641 নম্বর হাদিস। অনেকে বুঝে না যে এই কিতাবগুলো আসলে স্টেজে কেন আনা হয়। এক জায়গায় মাহফিলে গেছি হুজুর, ওইখানে ওই আয়োজকদের মধ্যে কিছু আওয়াম ছিল, এরা তো এর আগে কোনোদিন আমার আলোচনা শুনে নেই। বলতেছে, হুজুর বক্তারা তো কিতাব বিক্রি করে ওয়াজের শেষে, আপনি আগেই নিয়ে এসছেন। আমি বললাম এগুলো বিক্রির জন্য না, কিছুক্ষণ শুনেন তারপরে আপনি বুঝবেন কিতাবগুলো কি জন্য আনা হয়েছে। তিরমিজি শরীফের 2য় খণ্ডের 92-93 নম্বর পৃষ্ঠার 2641 নম্বর হাদিস। এই হাদিসটি বর্ণিত আছে হযরতে আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে।
সাহাবীদের মধ্যে সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন কোন সাহাবী? হযরতে আবু হুরায়রা। হযরতে আবু হুরায়রা। কিন্তু হযরতে আবু হুরায়রার চেয়েও বেশি হাদিস শরীফ সংরক্ষিত ছিল একজন সাহাবীর কাছে। সেই সাহাবীর নাম আব্দুল্লাহ বিন আমর। এটা আমার বানানো কথা। আমি আপনাদেরকে নতুন একটা তথ্য দেওয়ার জন্য, মেসেজ দেওয়ার জন্য কথা একটা বানায় বললাম। কিছু কিছু আমাদের আলোচকরা এরকম বলতেছেন, আজগুবি আজগুবি, মিথ্যা মিথ্যা কথা, এলোমেলো কথা। কেন? ভাইরাল হওয়ার জন্য। এই সেই আবল তাবল আকিদা। এজন্য সব বক্তার ওয়াজও তো, আমরা তো যে কোনো বক্তার ওয়াজ শোনার জন্য হুমড়ি খেয়ে পড়ি। ভাইরালের নেশায় পড়ে গেছি আমরা আজকাল, ভাইরালের নেশায়। বক্তার কোয়ালিটি কি? বলে বক্তা 26 ইঞ্চি, 22 ইঞ্চি। এই 22-23 ইঞ্চি দিয়ে মাপিয়া বক্তা যখন আকারে ছোট হয়, আমাদের আগ্রহ বেড়ে যায়। বক্তার কি কোয়ালিটি? বলে আগে মহিলা ছিল, এখন পুরুষ হয়েছে। এটা দেখার জন্য হুমড়ি খাওয়া পড়ছে সব। আম্মা জান হুজুর। বক্তার কোয়ালিটি কি? বক্তা গান গায়। এছাড়াও আছে আমাদের উত্তরাঞ্চলে একজন আছে, নাম বলবো না, নাম বললে সবাই চিনবেন। অশ্লীল সিনেমার গান যারা গায় স্টেজে, বাকি টাইমে তারা কি করে এটা তো বোঝাই যায়। তারপরেও এই গানগুলো শোনার জন্য আমাদের এক শ্রেণীর ভাইয়েরা আমরা হুমড়ি খেয়ে পড়ি। একটা আয়াতের তর্জমা বলতে পারবেন। এক বক্তা আমার একদিন বলে, হুজুর আমি এই আয়াতের অনুবাদ তো করি, কিন্তু কোন শব্দের কোন অর্থ আমার ফেরেশতাও জানে না। হুজুর বলে দেন তো, কেউ যদি কোনোদিন জিজ্ঞাসা করে। তাহলে এই পর্যন্ত জানেন না? না, আমি অর্থটা মুখস্থ করছি, আয়াতটা পরে অর্থটা বলে দিই, কিন্তু আমার ফেরেশতাও জানে না আসলে কোন শব্দের অর্থ কি। আশ্চর্য রকম। আমি যদি এদের হাকিকত বলি আপনি চমকে যাবেন। এই গান শোনার জন্য আমাদের অনেক ভাই দৌড়ায় যাচ্ছে। শুধু গান, শুধু গান। বক্তার কোয়ালিটি কি? বক্তা হিন্দি বলে, চাইনিজ ভাষা বলে। চাইনিজ ভাষার সাথে কোরআন শরীফের কি সম্পর্ক? আমরা এগুলো দেখিয়া আজকাল ওয়াজ শোনার জন্য চেষ্টা করি। সব বক্তার ওয়াজ শুনলে অনেক ক্ষেত্রে এমন হবে যে আপনার আকিদা যাও ঠিক আছে, এই বক্তার ওয়াজ শোনার পরে আকিদাটা আস্তে আস্তে শেষ হয়ে যাবে। করোনা ভাইরাসের থেকে বাঁচার জন্য আমরা কত চেষ্টা করছি, ঠিক না? মাস্ক পরছি, হাত ধুয়েছি, কেউ হাসি দিলে লাফায়া 6 হাত দূরে সরছি, ঠিক আছে না? এক চাচা একদিন মজাক করে বলতেছে, হুজুর এই মাস্ক পরিয়া গোয়াল ঘরে গরুর কাছে গেলে গরুও মনে হয় হাসে। বলে এতদিন আমাদেরকে লাগাইছেন, এখন নিজেরা পড়ছে। আছে না ভাই? এখন এমন ভাইরাস আসছে, গুনার ভাইরাস। গুনার ভাইরাস মানে ঈমান হারা করার ভাইরাস। আমরা সবসময় একটা কথা বলি, ইসলামের শত্রুরা হুঁশিয়ার, সাবধান। বলি কি বলি না? মাহফিলে, সম্মেলনে, রাজপথে, পথে ঘাটে, মিছিলে, সব জায়গাতে ইসলামের শত্রুরা হুঁশিয়ার, সাবধান ওরা হয়ে গেছে। হুঁশিয়ার সাবধান ওরা হয়ে গেছে। এরা আর প্রকাশ্যে এসে আপনাকে আর আমাকে স্টেজে এসে বলবে না, মাইকে বলবে না, আপনি ইহুদি হন, আপনি খ্রিস্টান হন, আপনি হিন্দু হন, আপনি মুরতাদ হন, আপনি নাস্তিক হন। এই কথাগুলো তারা আর বলবে না। এখন তারা কি করছে? এমন কিছু ভাইরাস ছড়িয়ে দিয়েছে, আকিদার ভাইরাস, ইমানের ভাইরাস, গুনার ভাইরাস, যে ভাইরাসগুলো যদি আমাদেরকে আক্রান্ত করে ফেলে, করোনাতে তো মানুষ মারা গেছে, ইমান যায় নাই। এই ভাইরাসে আক্রান্ত হলে ইমানটাই চলে যাবে। এক বক্তা একদিন ওয়াজ করতেছে, আমার একজন দেখালো তার ভিডিও। বক্তার বলতেছে, কেউ যদি কবিরা গুনার কারণে জাহান্নামে যায়, সে চিরদিন চিরকাল জাহান্নামে থাকবে, কোনোদিন জান্নাতে যাইতে পারবে না। এর সপক্ষে নাকি তার কাছে কোরআনের অনেক দলিল আছে। ভাই নাম না বলি আমি কারো, আমি কোনো দলের বা ব্যক্তির প্রতিবাদ করার জন্য বলছি না। আমাদেরকে একটু সতর্ক হতেই হবে। আমি কিছু নীতি, কিছু মতাদর্শের কথা আপনাদেরকে সতর্ক করব, যাতে আমাদের ইমানটা সংরক্ষণ হয়। আমি ইমান আকিদার কথা বলি, অনেক সময় আপনাদের মনে কষ্ট লাগতে পারে। যদি ওয়াজ করতাম এরকম কিচ্ছা কাহিনী বলিয়া কানে হাত দিয়ে, তাহলে আপনাদের একটু মজা বেশি লাগতো, কারণ ওগুলো বিরিয়ানি। আর আমি যেটা দিব এটা ইনজেকশন। ইনজেকশনে আপনার রোগ ভালো হবে, মজা হয়তো কম লাগবে। ইমান যদি ঠিক না থাকে,
হাজারো আমল করে কোনো ফায়দা নাই। তো আমি ওই বক্তার কাছে, বক্তা আমারে ভালো করেই চিনেন, ওনার কাছে একজনকে দিয়ে খবর পাঠিয়েছি, উনি যে এই ওয়াজটা করছেন এর সপক্ষে নাকি অনেক দলিল ওনার কাছে আছে। এটা তো আসলে ভ্রান্ত ফেরকা, বাতিল ফেরকা, মুতাজিলাদের আকীদা। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের সহিহ আকীদা নয়, এটা বাতিল আকীদা এবং বাতিল ফেরকা মুতাজিলাদের আকীদা। এটা ওনাকে এটা বলবেন। বলার পরে উনি বলছেন যে আসলে তো আমি জানি না যে এটা মুতাজিলাদের আকীদা। মুতাজিলাদের আকীদা উনি এটা জানেনই না, কিন্তু বলতেছেন মুতাজিলাদের আকীদা প্রচার করে বেড়াচ্ছে, স্টেজে বয়ান করে। এরকম বক্তা আজকাল হাদিস অস্বীকারের, এনকারে হাদিসের ফিতনায় আক্রান্ত। কোরআন যেরকম মানতে হবে হাদিসও, কোরআন যেরকম মানতে হবে হাদিসও। আমি কোরআনের তাফসিরের পাশাপাশি হাদিস নিয়ে আসছি। কেন জানেন? আজকে হাদিসটা আমি এজন্যই পেশ করছি যাতে করে আমরা বুঝি যে হাদিস কোরআনের তাফসির, এবং কোরআন শুধু কোরআন হিসেবে মানা যাবে না, কোরআনের সাথে হাদিসও মানতে হবে। আমি যদি কোরআন মানার স্লোগান দিয়া হাদিস অস্বীকার করি তাইলে ঈমান থাকবে না। আজকাল এই ভাইরাস এমনভাবে ছড়িয়ে গেছে, স্টেজে বয়ান করে এরকম বক্তারাও এই ভাইরাসের শিকার। আমি কারণ নাম বলে তাকে আরো ভাইরাল করতে চাই না, কারণ এখন এগুলো ভিডিও হবে, এখন 200-400 লোক দেখলেও কিছুক্ষণ পরে কোটি কোটি মানুষ দেখবে, এরা আরো ভাইরাল হবে। তবে আমি কিছু কথা আপনাদেরকে দেখাই। এই যে আমার সামনে একটা কোরআন শরীফ দেখতেছেন, আল কোরআন, কোরআন রিসার্চ ফাউন্ডেশনের পক্ষ থেকে কোরআনটা ছাপানো হয়েছে। ডাক্তার মতিয়ার রহমান এবং আরও কিছু সম্পাদনা পরিষদ সহ, ওনার বাড়ি খুলনাতে। আমি খুলনাতে গিয়েছি মাসখানেক আগে, সেখানে দেখে এসেছি ওনার বাড়িঘর সহ আলিশান বাড়ি করছেন। আপনি যদি কোরআন শরীফটা খুলেন শুরুতেই দেখবেন ফেরাউনের ছবি। দেখছেন না মোশাররফ ভাই? কোরআন কার ছবি? ফেরাউনের। ফেরাউনের ছবি দিয়ে যারা কোরআন শরীফ বের করে, এরা যে ফেরাউনের পথের দায়ী, ফেরাউনের পথে মানুষকে আহ্বান করে, এটা বুঝতে আমাদের আর বাকি। এরা কোরআন রিসার্চ ফাউন্ডেশন নাম দিয়েছে ঠিক, কিন্তু মানুষকে কোরআন মানার নামে, কোরআন মানার স্লোগান দিয়ে হাদিস অস্বীকারের দিকে দাওয়াত দিচ্ছে, মানুষকে ঈমান হারা করার দিকে দাওয়াত দিচ্ছে। এক বক্তা, আমি এই বক্তারও নাম বলবো না, রাজশাহীতে চাঁপাইনবাবগঞ্জ, সেখানে আমার মাহফিল 2 দিন ব্যাপী ইসলামী মহাসম্মেলন। একদিনের প্রধান আলোচক আমি, আর একদিনের প্রধান আলোচক একজন প্রখ্যাত মুনকিরে হাদিস, হাদিস অস্বীকারী, 90 আহলে কোরআনের সদস্য। কোরআন মানার স্লোগান দিয়ে হাদিস অস্বীকার করে। আমি বললাম আপনারা এটা কি করছেন? আচ্ছা লোককে আপনি প্রধান মুফাসসির হিসেবে দাওয়াত দিয়েছেন, তিনি কোরআন মানার স্লোগান দিয়ে মানুষকে হাদিস অস্বীকারের দিকে আহ্বান করে। এই যে দেখেন, আমি যে তিরমিজি শরীফ খুলেছি, এই তিরমিজি শরীফের মধ্যে এখানেই দেখবেন 2 পৃষ্ঠা পরে 95 নম্বর পৃষ্ঠায় 2664 নম্বর হাদিস। আমার আপনার নবী রহমাতুল লিল আলামিন, সৈয়দুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের প্রতি, উম্মতের প্রতি কতটা দয়ালু ছিলেন দেখেন। নবীজি এখন থেকে 1450 বছর আগে এই ভাইরাসের ব্যাপারে আমাদেরকে সতর্ক করে গেছেন, ও আমার উম্মতিরা, বেঈমান বানানোর ভাইরাস আসবে। আল্লাহর হাবিব বলেন, আনিল মিকদাম ইবনে মাদি কারিবা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الا هل عسى رجل يبلغه الحديث عني। ও আমার উম্মতিরা, সতর্ক থাকো, ভবিষ্যতে এমন কিছু লোক আসবে যার কাছে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর হাদিস পৌঁছবে। ওয়া হুয়া মুত্তাকিউন আলা আরিকাতিহি, যে সময়তে সে তার সুসজ্জিত আসনে হেলান দিয়ে টেক লাগিয়ে বসে থাকবে। ফায়াকুলু, তাদের বক্তব্য হবে, বাইনানা ওয়া বাইনাকুম কিতাবুল্লাহ, বলে আমাদের মাঝে আর আপনাদের মাঝে রয়েছে আল্লাহর কিতাব কোরআন। ফামা ওয়াজাদনা ফিহি হালালান ইস্তাহলালনাহু, কোরআনের মধ্যে যেই বিষয়গুলোকে আমরা হালাল পাই সেগুলোকেই হালাল মনে করব। ওয়ামা ওয়াজাদনা ফিহি হারামান হারামনাহু, আর কোরআনের মধ্যে যে বস্তুগুলোকে হারাম পাই সেগুলোকেই শুধু হারাম মনে করব, হাদিস মানব না। এরকম স্লোগান দেবে। কে বলেছেন এটা? আল্লাহর নবী এখন থেকে 1450 বছর আগে আমাদেরকে সতর্ক করেছেন। আল্লাহর হাবিব বলেন, এরা বাতিল। ওয়াইন্নামা,
এখানে স্পষ্ট করে আল্লাহর হাবিব বলেন ওয়া ইন্নামা হাররামা রাসূলুল্লাহি কামা হাররামাল্লাহ, অথচ আল্লাহর রাসূল যেগুলোকে হারাম করেছেন সেগুলোকে ওইরকম মানতে হবে যেমন আল্লাহর হারামকৃত বস্তুগুলো মানতে হয়। আল্লাহর হারামকৃত বস্তু যেরকম মানতে হয়, রসুলের হারামকৃত বস্তুও মানতে হবে। কোরআন যেমন মানতে হবে, হাদিসও মানতে হবে। মুসলমান ভাইরা আমার, যারা হাদিস অস্বীকার করে তারা মুসলমান না, তারা মুসলমান না, তারা মুসলমান না। হাদিস যারা অস্বীকার করে তারা মুসলমান নয় কেন? এত বড় মারাত্মক কথা। ইসলামের গণ্ডির বাইরে তারা, বাউন্ডারির বাইরে কেন? আপনি বলবেন হুজুর এরা তো কালেমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইসলামের মধ্যে ঢোকার রাস্তা একটা, বের হওয়ার রাস্তা অনেক। ঈমান ডিপ ফ্রিজে রাখার মতো জিনিস না। আমরা গত কোরবানির সময়কার গোস্ত এখনো অনেকে ডিপ ফ্রিজে রেখে দিয়েছি, আছে না নাই? ঈমান এরকম না যে ঈমান একবার গ্রহণ করেছি আর কোনোদিন সেটা যাবে না। ইসলামের মধ্যে ঢোকার রাস্তা একটা, বের হওয়ার রাস্তা। কেউ যদি কালেমাও পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালেমা পড়লো কিন্তু নবীর হাদিসকে অস্বীকার করলো। অস্বীকার করা মানে আমল না করা না। আমি আমল করতে পারি না, সেটা তো আমার দুর্বলতা, সেটা ভিন্ন কথা। কিন্তু হাদিস যদি অস্বীকার করে, যে হাদিস মানবে না, তাহলে তার ঈমান থাকে না। কেন থাকে না বুঝেন? একজন ডাকপিয়ন, তার কাজ কি হয়? চিঠি পৌঁছায় দেওয়া না চিঠির ব্যাখ্যা করা? চিঠি পৌঁছে দেওয়া ডাকপিয়নের দায়িত্ব, চিঠির ব্যাখ্যা করা ডাকপিয়নের দায়িত্ব নয়। এখন কেউ যদি মনে করে নবী ডাকপিয়নের মতো তার দায়িত্ব ছিল শুধু কোরআনটা পৌঁছায় দেওয়া, কোরআনের ব্যাখ্যা করা নবীর দায়িত্ব না, নবী হচ্ছেন ডাকপিয়ন, তাহলে সে কি রসুলের উপরে রসুল হিসেবে বিশ্বাস রাখলো নাকি রসুলকে ডাকপিয়নের মতো মনে করলো? হাদিস অস্বীকার করার অর্থ হলো কোরআন মেনে হাদিস যেটা কোরআনের ব্যাখ্যা আছে এটাকে অস্বীকার করা। হাদিস অস্বীকার করার অর্থ হলো আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কালিমা পড়ি ঠিক, নবীকে মানি ঠিক, কিন্তু তিনি রসুল হিসেবে আমি মানি না, নবী হিসেবে মানি না, তিনি ডাকপিয়নের মতো। তাহলে নবীকে যদি কেউ ডাকপিয়ন মনে করে, রসুলকে যদি কেউ ডাকপিয়নের মতো মনে করে ঈমান আনে, সে মুসলমান থাকে না। রসুলের কালিমা পড়লে হবে না, রসুলের উপরে রসুল হিসেবে বিশ্বাস রাখতে হবে। রসুলের উপরে কি হিসেবে বিশ্বাস রাখতে হবে? এই যে মারাত্মক ভাইরাস, এই ভাইরাস কিছু ভাইরাল বক্তাদের মধ্যে ছড়িয়ে পড়েছে। সেদিন এক ভাইরাল বক্তা, আমি তারও নাম বলবো না, বুখারী শরীফের প্রথম খণ্ডের 50 নম্বর পৃষ্ঠা 349 নম্বর হাদিস, মেয়ারাজের হাদিসে। তো মেয়ারাজের মাস চলতেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়ারাজে গেছেন। সেই মেয়ারাজে গিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য 50 ওয়াক্ত নামাজের হাদিয়া নিয়ে এসেছেন। সেই 50 ওয়াক্ত কমে আবার হয়েছে কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। আল্লাহ তাআলা বলেছেন লা ইউবাদদালুল কাউলু লাদাইয়া, বলে আমার কাছে কথার কোনো পরিবর্তন নাই। আমি 50 ওয়াক্ত ফরজ করেছি, 50ই থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন 50 তো থাকবে ঠিক, কিন্তু আমি 50 ওয়াক্ত ফরজ বহাল রেখে আমার বান্দাদের উপরে কমিয়ে 5 ওয়াক্ত করে দিলাম। 5 ওয়াক্ত করলে সওয়াব হবে 50 ওয়াক্তের, 1 ওয়াক্ত ছাড়লে গুনাহ 1 ওয়াক্তের, 5 ওয়াক্ত ছাড়লে গুনাহ 5 ওয়াক্তের, কিন্তু 1 ওয়াক্ত পড়লে সওয়াব হবে 10 ওয়াক্তের, 5 ওয়াক্ত পড়লে সওয়াব হবে 50 ওয়াক্তের। আল্লাহ তাআলা একটা কৌশল করে আমাদেরকে সওয়াব দিচ্ছেন, কারণ 50 ওয়াক্ত ফরজ না করলে তো 50 ওয়াক্তের সওয়াব দিতে পারতেন না। এখন 50 ওয়াক্তের সওয়াব দেওয়ার জন্য প্রথমে 50 ওয়াক্ত ফরজ করে রব্বুল আলামিন বলেন আমার কাছে কথার কোনো পরিবর্তন নাই। আমদাইতু ফরিজাতি ওয়া খাফফতু আন ইবাদি, বলে আমার ফরজকে 50 ওয়াক্তকে আমি বহাল রাখলাম, কিন্তু আমার বান্দা বান্দীদের উপরে আমি কমিয়ে 5 ওয়াক্ত করে দিলাম। 5 ওয়াক্ত পড়লে 50 ওয়াক্তের সওয়াব পাবে। এখানে একটা অংশ আছে হাদিসের শুরুতে, যে জিবরাইল আলাইহিস সালাম আসলেন এবং আমার সিনা চাক করলেন। ফাফরাজা সাদরি সুম্মা গাসালাহু বিমাই জামজাম, এরপরে জমজমের পানি দিয়ে সেটা ধৌত করলেন। প্রসিদ্ধ ভাইরাল বক্তা, আমি তার নাম বলবো না, সে বলতেছে এই হাদিস কি মানা যায়? আল্লাহ রসুলের সেনার মধ্যে গুনার কোনো সম্ভাবনাই ছিল না, এটাকে ধৌত করা হবে কেন? এইসব হাদিস মানা যাবে না। হাদিস যখন পড়বেন বিবেকটাকে কাজে লাগাবেন, আপনার বিবেকে আসলে মানবেন, নাইলে মানবেন না। এটা হলো হাদিস অস্বীকার করার নামান্ত। হাদিস বিশুদ্ধ, কিন্তু তারপরেও সনদের দিক থেকে সহি। সে বলছে বিবেকে না আসলে মানবে না, তার মানে সে হাদিস কি করলো?
বুঝে আসে না, এই জন্য অস্বীকার করলো। আরে বোকা, কোরআন সুন্নাহর ওহির এলেম শুরুই তো হয় ওই জায়গার থেকে যেখানে মানুষের বিবেক আর কোনো কাজ করে না। বিবেক দিয়ে সব কিছুর সিদ্ধান্ত যদি হতো তাহলে ওহি নাজিল হওয়ার কোনো দরকার ছিল না, জিবরাইলকে পাঠানোর কোনো দরকার ছিল না। মুসলমান ভাইরা আমার, তাহলে সব বক্তার ওয়াজ শোনা যাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলছেন? সূরা ইয়াসিন আয়াত নম্বর 21, 22 নম্বর পারা, 20 নম্বর পৃষ্ঠার 15 নম্বর লাইন। সূরা ইয়াসিন আমরা সকলেই পড়ি। সূরা ইয়াসিন, এই সূরা ইয়াসিনের মধ্যে 22 নম্বর পারা, 20 নম্বর পৃষ্ঠার 15 নম্বর লাইন, সূরা ইয়াসিনের 21 নম্বর আয়াত। এই আয়াতটা ভালো করে বুঝবেন কোন ধরনের বক্তারা ওয়াজ শুনবেন শুনবেন না। আল্লাহ তাআলা বলে দিয়েছেন এটা, ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম মাজরা। রব্বুল আলামিন বলেন, ওই বক্তারা ওয়াজ শুনবা যে তোমাদের কাছ থেকে চুক্তি করে টাকা নেয় না। এখন বলবেন, হুজুর চুক্তি করে টাকা নেওয়া কি হারাম? আমি হারাম বলি নাই। চুক্তি করে টাকা নেওয়া হারাম না। আপনি একটা কর্মচারী নিয়েছেন, কর্মচারীটা সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত আপনার এখানে কাজ করবে, 1000 টাকা নেবে। এটা কি হালাল না হারাম? সম্পূর্ণ হালাল, আতিয়াবুল হালাল, সবচেয়ে উত্তম হালাল, কোনো সন্দেহ নেই তাতে। কিন্তু সে দিনের দায় না, সে আপনার কর্মচারী। আমি বললাম আমি 1 ঘন্টা ওয়াজ করব, মাওলানা মোশাররফ সাহেব আমারে প্রতি মিনিটের বদলে 1000 টাকা দেবেন, 60 মিনিটে 60,000, 1 ঘন্টায় 60,000 টাকা দিতে হবে। আপনি মানলেন, 1 ঘন্টা ওয়াজ করলাম, 60,000 টাকা দিলেন। আমি আর দিনের দায়ী থাকবো না, জায়েজ হবে ঠিক, তবে আমি আপনার কর্মচারী হয়ে যাব। অবশ্যই জায়েজ হবে। আমি মেহনত করব, পরিশ্রম করব, চিল্লাবো, কানে হাত দিয়ে কিছুক্ষণ গজল গাবো, কিছুক্ষণ এদিক সেদিকের কথা বলবো, তারপরে আপনার থেকে টাকা নিয়ে চলে যাব। কি হবে? 1 ঘন্টা আমি আপনার কর্মচারী হিসেবে কাজ করলাম, নিঃসন্দেহে এটা হালাল হবে। তবে আমি আর দিনের দায়ী থাকবো না। দিনের দায়ী হলে, দাওয়াতের কাজ করলে আপনি হাদিয়া এটা চাইয়া নেওয়া যাবে না। হাদিয়া কম দেবেন বেশি দেবেন, যিনি হাদিয়া দেবেন সেটা তার ব্যাপার। বলা যাবে না যে আপনি আমার 50,000 টাকা হাদিয়া দিতে হবে। হাদিয়া কি শর্ত করে বলে কয় নেওয়ার জিনিস? এই জন্য রব্বুল আলামিন বলেন, ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম মাজরা, যে তোমাদের কাছ থেকে চুক্তি করে টাকা চায় নেয় না। 1 ওয়া হুম মুহতাদুন, আর তারা নিজেরাও হেদায়েত প্রাপ্ত। নিজেদের মধ্যে হেদায়েত নাই, নিজেরাই মুতাজিলাদের আকীদা লালন করে, নিজেরা নব্য আহলে কোরআনের আকীদা লালন করে, বিভিন্ন বাতিল ফিরকার আকীদা লালন করে। সে আসছে ওয়াজ করতে, আমি কিছু বাস বিচার না করে ভাইরাল বাস গেলাম ওয়াজ শুনতে। আমার আকীদা যা ছিল এই বক্তার এলোমেলো কথায় আমার আকীদা সেটাও গেল। আমি আগে নিজে গান শুনতাম না, এখন বক্তা যখন অশ্লীল সিনেমার গান আমারে শোনাইতেছে, তখন আমি চিন্তা করলাম গান এগুলো তো শোনা যায়, মুখস্থ করা যায়। এ হুজুর বলতেছে কি সমস্যা? বউরে শোনাবো। বউকে শোনানোর নিয়তে আপনি যেটা মুখস্থ করবেন সেটা কি আপনার বউয়ের আওয়াজ নকল করবেন? সেটা তো সিনেমার গান। এর জন্য তো সিনেমার গান দেখতে হবে, নায়ক নায়িকা গায়ক গায়িকাদের আওয়াজ আমাকে শুনতে হবে, প্র্যাকটিস করতে হবে, মুখস্থ করতে হবে, বলে এটা আপনার বউরে শোনাবেন, অন্য কাউকে শোনায়েন না। বক্তার কত সুন্দর, একেবারে মধুরভাবে আপনার অন্তরের মধ্যে বিষ ঢেলে দিচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন হেদায়েত করেন, আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত করেন। যাই হোক, আমি বলছিলাম যে এই কথাটা যে আমি বলতেছি, সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন হযরতে আবু হুরায়রা। সবচেয়ে বেশি হাদিস সংরক্ষিত ছিল, লিখিত ছিল একজন সাহাবীর কাছে, নাম হলো হযরত আব্দুল্লাহ বিন আমর, যার থেকে বর্ণিত হাদিস এখন আমি আপনাকে খুতবার মধ্যে শুনিয়েছি। চলুন এই কথাটা হযরতে আবু হুরায়রা থেকে বুখারী শরীফের প্রথম খণ্ডের 22 নম্বর পৃষ্ঠার 113 নম্বর হাদিস থেকে দেখে আসি। হযরতে আবু হুরায়রা নিজে বলেন, মা মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহাদুন, আল্লাহ নবীর সাহাবীদের মধ্যে এমন কোনো ব্যক্তি ছিলেন না, আকসারা হাদিসান আনহু মিন্নি, যার কাছে আমি আবু হুরায়রার থেকে বেশি হাদিস সংরক্ষিত ছিল, ইল্লা মা কানা মিন আব্দুল্লাহ ইবনে আমরিন, একমাত্র আব্দুল্লাহ বিন আমর ছাড়া, ফাইন্নাহু কানা ইয়াকতুবু ওয়ালা আকতুব, কারণ আব্দুল্লাহ বিন আমর লিখতেন আর আমি লিখতাম না। আল্লাহ নবীর দরবারে বসে যেহেতু উনি লিখতেন আর আমি লিখতাম না, যার কারণে লিখিত হাদিস ওনার কাছে সবচেয়ে বেশি ছিল। সেই আব্দুল্লাহ বিন আমরের বর্ণিত হাদিস আমি আপনাকে শুনিয়েছি।
তিরমিজি শরীফের দ্বিতীয় খণ্ডের 92-93 নম্বর পৃষ্ঠা থেকে এখানে হযরতে আব্দুল্লাহ বিন আমর বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওয়া ইন্না বনি ইসরাঈলা তাফাররাকাত আলা সিনতাইনি ওয়া সাবঈনা মিল্লাহ, বনি ইসরাইল তথা ইহুদি আর খ্রিস্টানরা বিভক্ত হয়ে পড়েছিল 72 দলে। ইহুদি খ্রিস্টানরা কয় দল হয়েছিল? ওয়াতাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাহ, আর এই উম্মত বিভক্ত হবে 73 দলে। এই উম্মত বিভক্ত হবে 73 দলে। এখন আমাদের অনেক ভাই বলেন, হুজুর একজন বলে আমিন জোরে বলো, একজন বলে আমিন আস্তে বলো, একজন বলে 2.5-3 ফিট পা সরায় নামাজে দাঁড়াও, একজন বলে না স্বাভাবিক দাঁড়াও। এক একজন এক এক কথা বলে। আমরা সাধারণ পাবলিক তো আজকে দিশাহারা, আমরা যাই কোন দিকে? কথা ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, আল্লাহর হাবিব বলেন দল হবে 73টা, তাহলে কথা হবে একরকম। 73 দল হলে কথা কয়রকম হবে? একরকম হবে না 73 রকম হবে? আল্লাহর নবী বলছেন কথা হবে 73 রকম, আমরা কেবল শুনছি 3-4 রকম। তাবলীগের মধ্যে 2 ফিরকা, সাদ সাহেব একরকম বলে, অন্য ওলামায়ে কেরাম আর এক রকম বলে। 2 ফিরকা হয়েছে না? সাদ সাহেবের আর আরেক গ্রুপ, 2 গ্রুপ হয়েছে। এরপরে আমাদের মধ্যে এক দল বলে আমিন জোরে বলো, এক বলে আস্তে বলো, একজন কয় মিলাদ কিয়াম করো, আরেকজন কয় করিও না। এই যে কয়েকটা দল আমাদের সামনে আসছে, এক জায়গাতে সিরাজগঞ্জ জেলা আছে না ভাই, এখানে বয়ান করতেছি তো আমার আগে একজন এই হাদিস পড়ছে, পরে বলতেছে যে 73 দল আমাদের দেশে প্রায় হয়ে গেছে, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাতে ইসলাম, ইসলামী আন্দোলন। আমি স্টেজে ওঠার আগে উনি নামে গেছেন, নাইলে ওনারে ধরতাম। আমি যে এই এরকম অপব্যাখ্যা হাদিসের কোথা থেকে শিখছি। এখানে রাজনৈতিক দলের কথা বলা হয়নি, ইসলাম পালন করা নিয়ে আকীদাগত মত পার্থক্যের কারণে মুসলমানদের মধ্যে দল হবে 73টা। কি নিয়ে দল হবে? আকীদাগত মত পার্থক্যের কারণে ইসলাম পালন করা নিয়ে মুসলমানদের মধ্যে 73 দল হবে। এটা আওয়ামী লীগ, বিএনপি আর রাজনৈতিক দলের কথা বলেনি। সে যেই দলেরই হোক না কেন, আকীদাগত মত পার্থক্যের কারণে মুসলমানদের মধ্যে কয় দল হবে? কুল্লুহুম ফিন্নারি ইল্লা মিল্লাতান ওয়াহিদা। 73 দলের মধ্যে আল্লাহর হাবিব বলেন এক দল বাদ দিয়ে সবাই যাবে জাহান্নামে। ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর হাবিবকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, ওই একটা মাত্র জান্নাতি দল কারা? তাদের পরিচয়টা আমাদেরকে একটু বলে দেবেন। ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি, আল্লাহর নবী বললেন যারা আমার সুন্নত এবং সাহাবায়ে কেরামের আদর্শের উপরে চলবে তারা হলো একমাত্র নাজাতপ্রাপ্ত দল। তো আমার সুন্না মানে এখান থেকে আহলুস সুন্নাহ ওয়া আসহাবি, এখান থেকে ওয়াল জামাআহ, সাহাবায়ে কেরামের জামাত এই শব্দ নেওয়া হয়েছে। নাজাতপ্রাপ্ত দলের নাম এই হাদিস থেকে গ্রহণ করা হয়েছে আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলুস সুন্নাতি ওয়াল জামাত। এই নামটা আরো পরিষ্কার পাবেন তাফসীরে দুররে মনসুর খণ্ড নম্বর 2 পৃষ্ঠা নম্বর 291, সূরা আলে ইমরানের 106 নম্বর আয়াতের তাফসীরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াউমা তাবিয়াদ্দু বুজুহ, কিয়ামতের দিন কিছু চেহারা হবে সাদা, সুশ্রী, সুন্দর, এরা হবে জান্নাতি। ওয়া তাসওয়াদ্দু বুজুহ, আর কিছু চেহারা হবে কালো, কুৎসিত, কুশ্রী, তারা হবে জাহান্নামী। কাদের চেহারা সুশ্রী হবে, সুন্দর হবে, জ্যোতির্ময় হবে, আলোকোজ্জ্বল হবে? এই উম্মতের সবচেয়ে বড় মুফাসসিরের নাম কি বলেন? আব্দুল্লাহ ইবনে আব্বাস। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত আছে, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা ফি হাযিহিল আয়াতি ক্বাল, আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত তিনি বলেন এই আয়াতের ব্যাখ্যায়, তাবিয়াদ্দু বুজুহু আহলিস সুন্নাতি ওয়াল জামাআহ, যাদের চেহারা সাদা, সুশ্রী, সুন্দর হবে, জ্যোতির্ময় হবে, এরা হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। এটা কিন্তু বৈশিষ্ট্যগত নাম। আমাদের দেশের লাল মিয়া, চাঁদ মিয়া আর কালা মিয়ার মতো নাম না। এক মাহফিলে গেছে, আমার একজন বলতেছে হুজুর এই লোকের নাম লাল মিয়া। আমি তাকায় দেখলাম পুরা চেহারা কালো, মিসমিসে কালো, তার চেহারা শুদ্ধ দেখা যায় না কালো হওয়ার কারণে, তার নাম রাখছে লাল মিয়া। আছে না নাই? এটা বৈশিষ্ট্যগত নাম। লাল মিয়া, কালা মিয়া, ধলা মিয়ার মতো নাম না, নাম রাখলেই হবে না, তার মধ্যে আহলুস সুন্নাহ ওয়াল জামাআর বৈশিষ্ট্য থাকতে হবে। আহলুস সুন্নাহ, রসুলের সুন্নত মানতে হবে, সুন্নতের বালাই নাই, বেদাতের সাথে জড়িত, নাম রাখছে আহলে সুন্নাত। আছে না নাই? মুসলমান ভাইরা আমার, আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, ওয়া তাসওয়াদ্দু বুজুহু আলিল বিদাই ওয়াদ দালালা, বলে যারা বেদাতি এবং পথভ্রষ্ট তাদের চেহারা হবে কালো, কুৎসিত, কুশ্রী, তারা কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাত হবে না। তাহলে আহলুস সুন্নাহ ওয়াল জামাত হওয়ার জন্য তাদের মধ্যে রসুলের সুন্নাহ এবং সাহাবায়ে কেরামের আদর্শ থাকতে হবে। আমাদের দেশে
আহলে সুন্নাত ওয়াল জামাত কারা, একমাত্র নাজাতপ্রাপ্ত দল কারা, এটা বোঝার জন্য একটু সামান্য সময় দিতে হবে। আছেন আপনারা না চলে যাবেন? আমাদের দেশে আমরা ইসলাম পালন করি তিন ভাবে। একটাকে আমি বোঝানোর সুবিধার জন্য বলি ভোলানাথ মার্কা ইসলাম। কি মার্কা ইসলাম? ভোলানাথ মার্কা ইসলাম। এটা হলো সংযোজনের ইসলাম। এটা কিরকম? এক এলাকায় একটা লোক ছিল, তার নাম ছিল ভোলানাথ। তো ভোলানাথ কথাবার্তা ভুলে যায়, এজন্য তার নাম দিয়েছে কি লোকজন? ভোলানাথ। অঙ্ক করতে গেলে নামতা মুখস্থ রাখতে হয়, ভোলানাথের নামতাও মুখস্থ থাকে না, অঙ্কও করতে পারে না। অঙ্ক পরীক্ষায় প্রশ্ন আসতে 3-4 গুণন করলে কত হয়? ভোলানাথ লিখছে 90। মাস্টার পরীক্ষায় দিছে 00। এখন রেজাল্ট বের হওয়ার পরে সে টিচারের পিছনে লাগছে, স্যার আমার নাম্বার দেননি কেন? গণিতে 00 দেখতেছি। বলে প্রশ্ন আসছে 3-4 গুণন করলে কত হয়? তুমি লিখছো 90, তাইলে কি নাম্বার পাও? বলে স্যার আপনি বলেন তো 3-4 কত হয়? 3-4 হয় 12। স্যার আমি লিখছি কত? তুমি লিখছো 90। কম লিখছি না বেশি লিখছি স্যার? ঢের বেশি লিখছো, অনেক বেশি লিখছো। স্যার তাইলে তো আমাকে নাম্বার দেওয়া উচিত, আমি তো কম তো লিখি নাই, অনেক বেশি লিখছি, নাম্বার কেন পাবো না? এটারে রবি ঠাকুর কবিতা বানাইছে, রবীন্দ্রনাথ ঠাকুর এটাকে নিজের কবিতার ভাষায় এভাবে বলছেন, বলে ভোলানাথ লিখেছিল 3-4 90, গণিতের মার্কায় কাটা গেল সর্বই, 3-4 12 হয় মাস্টার তারে কয়, লিখেছিল ঢের বেশি এই তার গর্বই। ওই অনেক বেশি লিখছে, এটাই তার গর্ব। আমাদের দেশে কিছু ভাই আছেন, এই যে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ বলতেছি, আল্লাহর নবীর সুন্নাহ, সাহাবায়ে কেরামের আদর্শ, এর উপরে আরো কিছু বাড়াইয়া দিয়ে ইসলাম পালন করে, যেগুলোকে শরীয়তের পরিভাষায় বলা হয় বিদআত। যখন আমরা বলি ভাই এগুলো কেন করেন, তখন বলে আমরা আশিকে রাসূল, আমরা মারেফতের লোক, তোমরা শরীয়তের মৌলবীরা এগুলো বুঝবা না। শরীয়ত ছাড়া যে মারেফত আছে, এটা কি মারেফত না মরবার পথ? শরীয়ত ছাড়া যে মারেফত আছে, এটা কোনো মারেফত? মুসলমান ভাইরা আমার, এখানে তো লোকজন কম, ওরসে লোকজন কম না বেশি হয়? এত বেশি হয়, এখানে আবার নাচও আছে, গানও আছে, খাওয়াও আছে, সব আছে। তো ওরসে লোকজন যাবে না কেন? আমাদের দেশে এরকম বিভিন্ন জায়গায় ওরস হচ্ছে। যখন আপনি ওরসের বিরুদ্ধে বলবেন, বলে রসুলের দুশ্মন। কি বলে? রসুলের দুশ্মন বলে, কি বলে না? এখন এই ওরসের কথাটা কোরআন হাদিসে আছে কোথাও? আছে? কোনো দলিল নেই ওরসের। আবু দাউদ শরীফ খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 269, হাদিস নম্বর 2042। ভাই কারো মনের বিরুদ্ধে গেলেও শুনেন, হেদায়েত আল্লাহ পাক রব্বুল আলামিনের হাতে। কোন কথায় হেদায়েত আসবে? আমি মানুষ অনেক ছোট, কিন্তু হেদায়েত আসার জন্য মানুষ বড় হওয়ার দরকার হয় না। কার কথায় কোন কথায় হেদায়েত আসবে এটা আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন। 279 নম্বর পৃষ্ঠা, আবু দাউদ শরীফ খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 279, হাদিস নম্বর 2042। عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা তাজআলু বুয়ুতাকুম কুবুরা, তোমাদের ঘরগুলোকে কবরস্থান বানাইও না। আমাদের ঘরগুলোকে কবরস্থান বানাইতে আল্লাহ রাসূল নিষেধ করেছেন, কিন্তু আমরা কবরস্থান অলরেডি বানিয়ে ফেলেছি। কবরস্থান বানানো নিষেধ মানে কি? মতলব হলো কবরস্থানের যারা বাসিন্দা আছে তারা কবরে নফল ইবাদত করে না, তোমরা ঘরের মধ্যে কিছু নফল সুন্নত নামাজ পড়বা। কবরের বাসিন্দারা তেলাওয়াত করে না, জিকির আজকার তাসবিহ তাহলিল পড়ে না, তোমরা তোমাদের ঘরের মধ্যে তেলাওয়াত করবা, জিকির করবা, তাসবিহ পড়বা। মুসলমান ভাইরা আমার, আল্লাহর হাবিব বলেন, ওয়ালা তাজআলু কবরি ঈদান, তোমরা আমার কবরকে উৎসবের জায়গা বানাবা না। আল্লাহর নবীর কবরকে উৎসবের জায়গা বানাইতে নিষেধ করছেন। পৃথিবীর এমন কোন কবর আছে যেই কবরের মান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের থেকে, রওজার থেকে আরো বেশি আছে? নাই। তাহলে রসুলের কবরকে যদি উৎসবের স্থান বানানো না যায়, তাইলে কোন দেশের কোন মাজারকে উৎসবের স্থান বানানো যাবে? ওরসের স্থান বানানো যাবে? যাবে? তাহলে আল্লাহ রসুলের এই হাদিসের স্পষ্ট নিষেধ ওরস করা। তারা এটা করবে, যখন আপনি জিজ্ঞেস করবেন তখন বলবে আমরা মারেফতের লোক,
আমরা আশিকে রসুল হিসেবে করতেছি, আর আপনাকে একদম ট্যাগ লাগিয়ে দিবে আপনি রসুলের দুশ্মন। কথা ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, ওরসের কোনো দলিল নাই, এরা একটা দলিল পাইছে খুঁজে। আমি উদাহরণস্বরূপ একটা বললাম, একটা দলিল কি পাইছে, বলে এই যে কবরের মধ্যে যখন ফেরেশতারা প্রশ্ন করে, প্রশ্ন করার পরে মুর্দা যদি সঠিকভাবে উত্তর দিতে পারে, তখন ফেরেশতারা বলে নাম কানাউমাতিল আরুস, তুমি দুলহার মতো ঘুমাও। ফাউলনের ওজনটা মুজাক্কার মুআন্নাস বরাবর, সেই হিসেবে পুরুষকে বললে দুলহার মতো, মহিলাকে বললে দুলহানের মতো, তোমরা দুলহা দুলহানের মতো ঘুমাও। এই যে অরস, আরুস শব্দ আসছে, এই আরুস থেকে অরস করো, মিলল। কে বলে বলছিল ভাই আপনার নাম কি? বলে আমার নাম আব্বাস। বলে তাইলে তো আপনি আমার মিতা হয়ে গেলেন, আমার বাড়িতে আছে এক ডাব গাছ, মিতা হইল। এরকম দলিল আর কি। এটা এক গ্রুপ আছে। আমি উদাহরণ দিলে আরো 2-4টা আমল দিতে পারি যেগুলো বিদআত করে। আপনি যখন বলবেন তখন ভোলানাথ মার্কা উত্তর দেয়, আমরা রসুলের আশেকা আশেকারা মিল্লত মাযহাব জুদাস, আশেকারা মিল্লত মাযহাব খুদাস। এরকম কিছু লোক আছে। আবার আর কিছু ভাই আছে তারা বিয়োজনের ইসলাম পালন করে। এটারে আমি নাম দিছি বাবুরাম শাহপুরের সাপ মার্কা ইসলাম। আর একটা কবিতা আমরা ছোটবেলায় পড়েছি, বাবুরাম শাহপুরে কোথা যাস বাপুরে, আয় বাবা দেখে যা দুটো সাপ রেখে যা, যে সাপের চোখ নেই শিং নেই নখ নেই, ছোটে না কো হাঁটে না কাউকে যে কাটে না, করে না কো ফোঁসফাঁস মারে না কো ডুসডাস, নেই কোনো উৎপাত খায় শুধু দুধ ভাত, সেই সাপ জানতো গোটা দুই আনতো, তেড়ে মেরে ডান্ডা করে দেই ঠান্ডা। একটা কবিতা ছিল না? এই কবি কেমন সাপ চায়? বলে এমন সাপ দাও যে সাপের চোখ নাই শিং নাই নখ নাই, ছোটে না হাঁটে না কাউকে কাটে না, ফোঁসফাঁস করে না ডুসডাস মারে না উৎপাত করে না, শুধু দুধ ভাত খায়। বলে সেই সাপ জানতো গোটা দুই আনতো, তেরে মেরে ডান্ডা করে দিই ঠান্ডা। এই আমাদের দেশে আর কিছু ভাই আছেন, এরা শুধুমাত্র হাদিসের স্লোগান দেয়, কোরআনের নামও বলে না, ইজমা মানে না, কিয়াস মানে না, কোরআনের নামও নেয় না, বলে শুধু তারা হাদিস মানে। হক্কানি পীর মাশায়েখদের বায়াতকে বলে বিদআত, মাযহাব মানাকে বলে শিরিক। বলে কি বলে না? এগুলো সব বাদ। এদের স্লোগান হলো আসুন আমরা সহি হাদিস অনুযায়ী নামাজ পড়ি। এই স্লোগান দিতে যাইয়া ইসলামের 12টা বাজিয়ে দিয়েছে, এইটা বাদ এইটা বাদ এইটা বাদ এইটা বাদ এইটা বাদ, বাদ দিতে দিতে ইসলামকে বাবুরাম শাহপুরের সাপ বানিয়ে দিয়েছে। এরা রাখছিল শুধু একটা হাদিস। এখন এদের মধ্য থেকে ট্রান্সজেন্ডার হইয়া নতুন একটা গ্রুপ সৃষ্টি হয়েছে, নব্য আহলে কোরআন। এই নব্য আহলে কোরআন যারা হাদিস অস্বীকার করছে বর্তমানে, এই গ্রুপটা আমাদের দেশে মাথাছাড়া দেওয়ার পিছনে একমাত্র দায়ী লামাযহাবী শায়েখরা, লামাযহাবী শায়েখরা, লামাযহাবী শায়েখরা। পথে ঘাটে, রাস্তাঘাটে, ইউটিউব চ্যানেলে, ফেসবুকে, মাঠে ময়দানে, সব জায়গাতে তারা একটাই স্লোগান, জাল জয়ীফ, জাল জয়ীফ, জাল জয়ীফ, জাল জয়ীফ। এই স্লোগানের কারণে আজকে কিছু লোকের মনের মধ্যে সন্দেহ সৃষ্টি হয়েছে হাদিস নিয়ে, যে হাদিসের মধ্যে যখন এত ভেজাল, তাহলে আমরা হাদিসটাই মানবো না, শুধু মানবো কোরআন। এই গ্রুপটা যারা কোরআন মানার স্লোগান দিয়ে হাদিস অস্বীকার করছে, এই গ্রুপটা মাথা চাড়া দেওয়ার পিছনে আমাদের দেশের লামাযহাবী শায়েখরা দায়ী। মুসলমান ভাইরা আমার, এদের মাইনাস ফর্মুলাতে যে বিষয়গুলো বাদ দেয় এগুলো আকীদার সাথে সম্পর্ক, কিন্তু আমার হাতে সময় অত বেশি নেই, অত সময় বেশি নেই, রাতও অনেক হয়েছে। এই জন্য আকীদার এই বিষয়গুলো নিয়ে অন্য কোনো বৈঠকে অন্য কোনো দিন যদি আপনাদের এদিকে আসি, এই আকীদার যে বিষয়গুলো মাইনাস করতেছে আরও আছে। তারা যে আকীদার কথা বলে, সহিহ আকীদা, সহিহ হাদিস, মনে রাখবেন তাদের চেয়ে মজবুত আকীদা হানাফিরা পোষণ করে, তাদের চেয়ে বেশি মজবুত দলিলে হানাফিরা নামাজ আদায় করে, কিন্তু আমরা সহি বলে চিল্লাই না। আকীদার মাসলা আরেকদিন বলবো ইনশাআল্লাহ যদি আসি। আকীদার মাসলাতে তাদের দুর্বলতা কত বেশি, আমাদের আকীদা কত মজবুত সেদিন দেখবেন ইনশাআল্লাহ, দালায়েল থেকে আমি প্রমাণ করব। আজকে শুধু মাসাইলের 2-1টা বলি, এরপরেও আমরা কখনো কিন্তু চিল্লাই না সহি বলে। কেন জানেন? আপনাদের এলাকায় মুরগি আছে না ভাই? এই মুরগি ডিম দেয় না? একটা দেশি মুরগির ডিমের দাম কত? সর্বোচ্চ 20 টাকা। কথা ঠিক? এই ডিম দিয়া মুরগি চিল্লায় নাকি চিল্লায় না? এইরকম চিল্লায় মনে হয় কয়েকটা মহাদেশ বিজয় করে আসছে। কথা ঠিক না? ঝিনুকের মধ্যে মুক্তা জন্ম নেয় নাকি নেয় না? লাখ টাকা দামের মুক্তা জন্ম দিয়া ঝিনুকটা চিল্লায় না।
এত বড় গরুর বাছুর দিয়া, গরুর বাচ্চা জন্ম দিয়া গরুটা চিল্লায় না, 20 টাকা দামের একটা ডিম দিয়া মুরগি এমন চিল্লায় যে মনে হয় কয়েকটা মহাদেশ বিজয় করে আসছে। কথা ঠিক কিনা? মুসলমান ভাইয়ের আমার, ইমাম আবু হানিফা রহমতুল্লাহের আকীদা, ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহের এক একটা দলিল মুক্তার মতো দামি। এরপরেও আমরা এত মজবুত দলিল আকীদা লালন করি, এত মজবুত দলিল আমরা নামাজ পড়ি, তারপরেও সহি সহি বলে চিল্লাই না, কারণ আমরা মুরগির ডিমের ব্যাপারই না। আমাদের ইমামের দলিল ডিম মার্কা না, আমাদের ইমামের দলিল ইস্তেহাদ, এক একটা ইস্তেহাদ, এক একটা দলিল মুক্তার মতো দামি। মুক্তা যাদের কাছে থাকে তারা সহি সহি বলে চিল্লায় না। এখন নামাজের মধ্যে প্রথম কাজ, আপনি দাঁড়াবেন। এখন দুই একটা মাসলা আপনাদেরকে উদাহরণস্বরূপ দেখাই, দেখলে বুঝবেন ইনশাআল্লাহ। দাঁড়ানোর সময় আপনি কি 2.5-3 ফিট পা ছড়ায় দাঁড়াবেন নাকি স্বাভাবিক দাঁড়াবেন? চলুন আমরা একটু কোরআন থেকে দেখি। কোরআনে কারিমের মধ্যে প্রথম পারার 18 নম্বর পৃষ্ঠা, প্রথম পারার 18 নম্বর পৃষ্ঠাতে রব্বুল আলামিন বলেন, ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা, তোমরা মাকামে ইব্রাহিমকে নামাজের জায়গা বানাও, মাকামে ইব্রাহিমকে নামাজের জায়গা বানাও, মুসল্লা বানাও। আসল তো হলো ইব্রাহিম আলাইহিস সালাম যেই জায়গায় দাঁড়িয়েছেন পা রেখে, এই মাকামে ইব্রাহিমে নামাজ পড়া, কিন্তু সেটা তো কাঁচ দিয়ে ঘেরা। এখানে কি নামাজ পড়তে পারবো আমরা? পারবো না। তো এর পাশে পড়তে হবে। কিন্তু মাকামে ইব্রাহিম কাঁচ দিয়ে ঘেরা অবস্থায় এখনো আছে না নাই? আছে। আপনি ওখানে গিয়ে দেখেন যে আসলে ইব্রাহিম আলাইহিস সালামের দুই পায়ের মাঝখানে 2.5-3 ফিট ফাঁকা আছে ওনাদের মতো, নাকি আমরা যেরকম দাঁড়াই সেরকম? আমাদের দাঁড়ানোর সাথে যদি মেলে তাহলে আমাদের নামাজ কোরআন থেকে প্রমাণিত, আর তাদের দাঁড়ানোর সাথে যদি মেলে তাহলে তাদের নামাজ কোরআন থেকে প্রমাণিত। আপনি দেখেন ইব্রাহিম আলাইহিস সালামের দুই পা এখনো আছে না নাই? দুই পায়ের মাঝখানে ফাঁকা কয় হাত? 4 আঙ্গুল। স্বাভাবিক মানুষের, প্রত্যেক মানুষ তার স্বাভাবিক, তার শরীর হিসেবে স্বাভাবিকভাবে দাঁড়াবে। এইখানে 2.5-3 ফিট পা ছড়াইয়া দাঁড়ানোর কথা, এটা কোথায় পেয়েছে? তা এই দাঁড়ানোর সিস্টেম যেরকম তারা দাঁড়ায়, 2.5-3 ফিট পা ছড়াইয়া আঙ্গুলের উপর আঙ্গুল তুলে দিয়া, পায়ের উপরে পা তুলে দিয়া, এরকম দাঁড়ানোর কথা তো হাদিসে নেই। বুখারী শরীফের 1 নম্বর খণ্ডের, চলুন এটা দেখাই আমি একটু। বুখারী শরীফের 1 নম্বর খণ্ডের 100 নম্বর পৃষ্ঠা একটি হাদিসের প্রাসঙ্গিক আলোচনার থেকে ভুল বুঝে তারা এরকম নামাজে দাঁড়ায়। 100 নম্বর পৃষ্ঠা। বিরক্ত লাগতেছে নাকি আপনাদের? 100 নম্বর পৃষ্ঠা 716 নম্বর হাদিস। আর আপনি যদি গুগল ইন্টারনেটে দেখেন সেখানে নাম্বার একটু বেশ কম আছে, 725 নম্বর হাদিস। গুগল ইন্টারনেটের নাম্বার কি সাদে বলতেছি? এক জায়গাতে আমি বয়ান করতেছিলাম, এক ভাই কি করে জানেন, খালি মাথা ঝুঁকায়। আমি বললাম ভাই আপনার সমস্যা? বলে হুজুর হাদিস মিলে না। আমি বললাম আমি তো কিতাব থেকেই বলতেছি। দেখেন, হুজুর আমি আরবি পড়তে পারি না। তো আরবি পড়তে পারেন না, আপনি হাদিস মেলান কেমনে? আমি একটা অ্যাপস ডাউনলোড দিয়েছি, এই অ্যাপসের মধ্যে সার্চ দিই, তো মেলে না। আসলে ইমাম বুখারী রহমতুল্লাহ তো বুখারী শরীফ নাম্বার দিয়ে লেখেননি, ছাপাখানাওয়ালা তাদের নিজ নিজ হিসাবে নাম্বার দিয়েছেন। বেশ কম তো হতেই পারে, যারা পড়তে জানে তারা এই 8-10 নম্বর বেশ কম হলেও সে খুঁজে নিতে পারবে। পড়তে না জানলে তার জন্য তো মুসিবত। এখন সে বলতেছে হুজুর আমি সার্চ দিই, মেলে না। আমি বললাম ভাই এরকম তো 10-20 MBর অ্যাপস আছে, গুগল আছে, সেখানে যদি আপনি রোগের নাম লিখে সার্চ দেন ঔষধের নাম আসে, ঔষধের নাম লিখে সার্চ দিলে ব্যবহারের নিয়ম আসে, আসে না? আসে না? মুসলমান বাইরেরা আমার, আমি বললাম ভাইজান তাহলে আপনি একটা কাজ করেন, মেডিকেল কলেজগুলো বন্ধ করে দেন, ডাক্তারদের চেম্বারগুলো বন্ধ করে দেন, হাসপাতাল ক্লিনিকগুলো বন্ধ করে দেন। আপনি 10-20 MBর অ্যাপস এখানে ডাউনলোড দেবেন, 10-20 সেকেন্ডের মধ্যে ডাউনলোড হয়ে যাবে। এরপরে সেখানে সার্চ দেবেন, রোগের নাম লিখবেন, ঔষধের নাম আসবে, ঔষধের নাম লিখবেন, ব্যবহারের নিয়ম আসবে। নিজের ফ্যামিলির চিকিৎসা নিজে করবেন, নিজের চিকিৎসা নিজে করবেন, ফ্যামিলির অপারেশন নিজে করবেন, নিজের অপারেশন নিজে করবেন। পারবেন? বলেন না, ডাক্তার লাগবে। আমি বললাম বাহ, এগুলো সব বুঝেন যে আপনি ডাক্তার ছাড়া ডাক্তারি শিখতে পারবেন না। ডাক্তারি শিখতে গেলে ডাক্তারের কাছে শিখতে হয়, রাজমিস্ত্রির কাজ শিখতে গেলে রাজমিস্ত্রির কাছে শিখতে হয়, কাঠমিস্ত্রির কাজ শিখতে গেলে কাঠমিস্ত্রির কাছে শিখতে হয়। আর এই যে 10-12 বছর পড়তে হয় একটা ছেলে হাদিস পড়ার যোগ্যতা অর্জন করার জন্য, আগে 10-12 বছর তাকে পড়ালেখা করে আসতে হয়, তারপরে হাদিস পড়ার যোগ্যতা অর্জন করে। আর আপনি 10-20 সেকেন্ডের মধ্যে 10-20 MBর একটা অ্যাপস ডাউনলোড দিয়ে আপনি এতদিন পড়ে আসছে যে সমস্ত ওলামা মাশায়েখরা, ইমাম মুয়াজ্জিনরা, তাদের সাথে এসে
ঝগড়া বাজান। বলে হুজুর বাংলা পড়লে হবে না, নিজে নিজে পড়লে হবে না। আমি বললাম ইমাম বুখারী, যেই বুখারী শরীফের কথা আপনি বলেন, সেই বুখারী শরীফের মধ্যে প্রথম খণ্ডের কিতাবুল ইলমের 16 নম্বর পৃষ্ঠায় ইমামে বুখারী রাহমাতুল্লাহ বলেছেন, ওয়াইন্নামাল ইলমু বিত্তাআল্লুম, ইলম ওইটা গ্রহণযোগ্য যেটা ওস্তাদের কাছে শিখিয়া অর্জন করা হয়। ওস্তাদের কাছে শেখা ছাড়া নিজে নিজে যেই এলেম অর্জন করা হয় সেই এলেমের কোনো গ্রহণযোগ্যতা নাই। আমরা একটা কাগজে লেখা দেখলাম এই রোগের এই ঔষধ, আমি যা সোজা ওই রোগের ওই ওষুধ যা কিনে খাবো না, ডাক্তারের পরামর্শ নিব। অতএব যে কোনো জায়গায় লেখা থাক, ফেসবুকে লেখা থাক, ইউটিউবে বয়ান থাক, যদি কোনো হাদিস শুনি, যদি কোনো জায়গার মধ্যে কোনো হাদিস দেখি, যদি কোনো জায়গার মধ্যে কোনো হাদিস পড়ি, সঙ্গে সঙ্গে আমলের জন্য দৌড়াবো না যতক্ষণ কোনো গ্রহণযোগ্য আলেমকে জিজ্ঞাসা না করব। সঙ্গে সঙ্গে আমলের জন্য দৌড়াবো না, যে কোনো জায়গায় হাদিস পাইলেই আমল করব না। আমাদের দেশ থেকে কিছু লোক যায় সৌদি আরবে লেবারের কাজ করতে, আমাদের দেশে আসিয়া লামাজাবি হয়। কেন? সে হাদিস শিখছে ওস্তাদ ছাড়া। আর অনেক ইমাম যায়, মুয়াজ্জিন যায়, মুফতি যায়, মুহাদ্দিস যায়, তারা সে কি লামাজাবি হয় না। কেন? তারা হাদিস শিখছে ওস্তাদের কাছে। ওস্তাদ ছাড়া হাদিস শিখলে তাদের এই ধরনের গোমরাহির মধ্যে পড়তে হয়। মুসলমান ভাইরা আমার, আমি যেটা বলতেছিলাম দেখেন, বুখারী শরীফের 1 নম্বর খণ্ডের 100 নম্বর পৃষ্ঠার 725 নম্বর হাদিস, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال আকিমু সুফুফাকুম, ও আমার উম্মতিরা, ও আমার সাহাবীরা, তোমরা তোমাদের কাতারগুলো সোজা করো। ফাইন্নি আরাকুম মিন ওয়ারাই যাহরি, কারণ আমি পিঠের পিছন থেকেও তোমাদেরকে দেখতে পাই। তাহলে আল্লাহর নবী বললেন তোমরা কাতার সোজা করো, আমি পিঠের পিছন থেকেও দেখতে পাই। এরপরে আল্লাহ রসুলের একটা শব্দ আর উল্লেখ নাই। কাদের সাথে কাঁধ মিলাও, পায়ের সাথে পা মিলাও, এই শব্দগুলো আল্লাহর নবী বলেন নাই। সাহাবায়ে কেরাম প্রাসঙ্গিক আলোচনাতে বলেছেন। কি বলেন? হযরতে আনাস বলেন, ওয়া কানা আহাদুনা ইউলজিকু মানকিবাহু বিমানকিবি সাহিবিহি ওয়া কাদামাহু বিকাদামিহি, বলে আমাদের একজন আরেকজনের কাঁধের সাথে কাঁধ, পায়ের সাথে পা লাগিয়ে আমরা দাঁড়াইতাম। তাইলে সাহাবায়ে কেরাম প্রাসঙ্গিক আলোচনাতে বললেন কাঁধের সাথে কাঁধ লাগাইতাম, পায়ের সাথে পা লাগাইতাম। এটা কি আল্লাহর নবীর কথা না প্রাসঙ্গিক আলোচনাতে সাহাবীরা বলছেন? সাহাবীরা বলছেন, হযরত আনাস বলছেন। কিন্তু সেখানে বলছেন কাঁধের কথা আগে, পায়ের কথা পরে। এবারে চলুন, আরো হাদিস আছে। আবু দাউদ শরীফ খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 97, হাদিস নম্বর 662। এই হাদিস দিয়ে তারা দলিল দেয়। চলুন, এই হাদিস শরীফটা নোমান বিন বশির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আমরা একটু দেখি। এখানে তিনি বলেন, হযরত নোমান বিন বশির, রাআইতুর রাজুলা ইলজিকু মানকিবাহু বিমানকিবি সাহিবিহি ওয়া রুকবাতাহু বিরুকবাতি সাহিবিহি ওয়া কাবাহু বিকাবিহি, বলে আমি সাহাবায়ে কেরামকে দেখতাম একজন নিজের কাঁধ আরেকজনের কাঁধের সাথে, একজনের হাঁটু একজনের টাকনু আরেকজনের টাকনুর সাথে, হাঁটু হাঁটুর সাথে, ওয়া কাবাহু বিকাবিহি, এবং টাকনু গিরা আরেকজনের টাকনু গিরার সাথে লাগিয়ে দিত। তাইলে প্রথমে তিনি বলেছেন কাঁধ, তারপরে বলেছেন হাঁটু, রুকবাতাহু বিরুকবাতি সাহিবিহি ওয়া কাবাহু বিকাবিহি, এবং টাকনু আরেকজনের টাকনুর সাথে। 3 অঙ্গের কথা বলছেন, কাঁধ, হাঁটু, টাকনু। একটু এই যেভাবে ওনারা বলতেছেন সাহাবায়ে কেরাম, এইভাবে আমরা কাতার সোজা করার একটু প্র্যাকটিস করি। একটু দেখেন তো, আসেন প্র্যাকটিক্যাল দেখি। একই হাইটের 3 জন দাঁড়ান, যে কোনো ভাই দাঁড়ান, একই হাইটের 3 জন। ওনারা আবার বলে আমরা হাইট কম বেশি নেই, এই জন্য মেলে না। একই হাইটের 3 জন আসেন। এই বাবু তুমি বসো, তুমি দাঁড়ালে তোমার মতো 3 জন লাগবে। আমাদের এই ভাইয়েরা যেভাবে পা ছড়িয়ে দাঁড়ান ওইভাবে দাঁড়ান। ওনারা যে আঙ্গুলের সাথে আঙ্গুল মিলাই দেয়, 2 দিকে পা সরাই দেন, 2 দিকে সরান। এই ভাই একদিকে না, 2 দিকে সরান, আরো সরান। ওনারা যেভাবে সরায়, আঙ্গুলের ওপর আঙ্গুল তুলে দেন 2 দিকে। ওই জ্যাকেট ট্যাকেট দিয়ে মুসিবত বোঝা যাবে না। আচ্ছা যাই হোক, দাঁড়াইছেন? হ্যাঁ ভাই, কাঁধের সাথে স্বাভাবিক দাঁড়ান সব। হ্যাঁ ঠিক আছে, পা সরাই দাঁড়ান। হ্যাঁ, 2 দিকে আঙ্গুল তুলে দেন। আঙ্গুল যেভাবে আঙ্গুলের উপর আঙ্গুল তুলে দেয় ওভাবে তুলে দেন। এখন আসেন, হযরত আনাস বলছেন, হযরত নোমানও বলছেন, 2 দিকে কাঁধের সাথে কাঁধ মিলালাম। দুনো দিকে কাঁধের সাথে কাঁধ মিলান। 2 দিকে কিন্তু লোক থাকবে, বুঝিয়েন, মেলানো সম্ভব। এরপরে হযরত আনাস বলছেন পায়ের সাথে পা লাগাইতাম, হাঁটুর সাথে হাঁটু, টাকনুর সাথে টাকনু গিরা লাগানো যাবে? আচ্ছা, এখন আসেন, এই প্রাসঙ্গিক আলোচনার থেকে তারা ভুল বুঝছে যে পায়ের সাথে পা একবার উঠাই দিতে হবে, লাগাইতে হবে। এবারে বসেন,
আমি বলছি ওস্তাদ ছাড়া হাদিস শেখা যায় না। এজন্য আমরা একজন ওস্তাদে হাদিসের শরণাপন্ন হব। আমাদের সনদ, যে সনদে আমরা যেই সূত্রে আল্লাহ নবী পর্যন্ত পৌঁছি, এই সূত্রের মধ্যে একজন আলেম আছেন হাফেজ ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি, বুখারী শরীফের শ্রেষ্ঠ ব্যাখ্যা গ্রন্থ ফথুল বারীর লেখক। ফথুল বারীর 2য় খণ্ডের 1042 নম্বর পৃষ্ঠায় তিনি এই সমস্যার সমাধান করে দিয়েছেন। কিন্তু এই কথাগুলো তারা পড়বে না, শিখবে না, জানবে না। কারণ এগুলো যদি গন্ডগোল মিটিয়েই দেয়, উনি যে সমাধান করেছেন এই সমাধান যদি মানুষকে জানায় দেয়, তাহলে কি আর ফিতনা করা যাবে? এই জন্য তারা এই কথাগুলো পড়বে না, শিখবে না, জানবে না, মানুষের মধ্যে ফিতনা সৃষ্টি করার জন্য। এটা হলো ফথুল বারীর 2য় খণ্ড 1042 নম্বর পৃষ্ঠায় হাফিজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি এই সমস্যার সমাধান করে দিয়েছেন। বাবু ইলজাকিল মানকিবি বিল মানকিবি ওয়াল কদমি বিল কদমি ফিস সাফি, এই বুখারী শরীফের ওই অধ্যায়টা তিনি নিয়ে এসেছেন। এটা রাখো, বুখারী শরীফের 100 নম্বর পৃষ্ঠার, ভালো করে ধরো না কেন, বাবু ইলজাকিল মানকিবি ওয়াল কদমি বিল কদমি ফিস সাফি, কাঁধের সাথে কাঁধ এবং পায়ের সাথে পা মেলানোর যে অধ্যায় আছে, সেই অধ্যায়টায় তিনি নিয়ে এসে এখানে বলেছেন যে এখানে কাঁধের সাথে কাঁধ আর পায়ের সাথে পা একেবারে লাগানো উদ্দেশ্য না। আল মুরাদু বিযালিকা আল মুবালাগাতু ফি তা'দিল ইস-সাফি ওয়া সাদ্দি খালালিহি, এর দ্বারা উদ্দেশ্য ছিল সাহাবায়ে কেরামের যে আল্লাহর নবীর কাতার সোজা করার আদেশ পেয়ে আমরা এতটাই গুরুত্ব দিতাম যেন একজনের কাঁধের সাথে কাঁধ আর একজনের পায়ের সাথে পা, একজনের হাঁটুর সাথে হাঁটু, একজনের টাকনোর সাথে টাকনো লেগে যেত। আসলে লাগবে না, ওনারা এটাকে মোবালাগা করে বুঝাইছেন, খুব বেশি গুরুত্ব দিতে যাইয়া বুঝাইছেন। মোবালাগা ওলামা তোলাবারা বুঝেন। আপনাদের সুবিধার জন্য মোবালাগা শব্দটা আমি একটু বুঝাই দিই। মোবালাগা মানে একটা কথা গুরুত্বর জন্য একটু বাড়াইয়া বলা। যেরকম ধরেন, আমাদের একটা ঘটনা বলি, আমাদের দেশের একটা লোক গেছে বিদেশে, সেই লোকটা বিদেশের ওই লোকের সাথে তর্ক শুরু করছে কার দেশ বেশি উন্নত, কার দেশ বেশি ভালো, এটা নিয়ে। তো বিদেশি বলতেছে, বাঙালি শোন, আমাদের দেশের অবস্থা এত উন্নত যে আমাদের দেশের প্লেনগুলো আকাশের উপর দিয়ে ওড়ে। এখন বাঙালি তো চমকে গেছে, কিরে আকাশের উপর দিয়ে ওড়ে? বলছে এই বিদেশি একেবারে আকাশের উপর দিয়ে, বলে না সামান্য একটু নিচ দিয়ে। এবারে বাঙালি চিন্তা করছে যে আমি কি নিয়ে আর গর্ব করি, আমাদের দেশের প্লেনগুলো তো আর এত উপরে ওড়ে না, কি বলি। আর ওর তো বলেও ফেলছে, কি বলি। বাঙালি আবার ঠকে না, সে বলতেছে দেখো বিদেশি, আমাদের দেশের লোকেরা নাক দিয়ে ভাত খায়। বলে একেবারে নাক দিয়ে, মানে না সামান্য একটু নিচ দিয়ে। ও যেরকম বলছিল একেবারে আকাশের উপর দিয়ে, বলে না সামান্য একটু নিচ দিয়ে। এটাকে বলে মোবালাগা। একটা কথা গুরুত্ব বোঝানোর জন্য একটু বাড়ায় বলা। সাহাবায়ে কেরাম বলছেন কাতার সোজা করার আদেশ পেয়ে আমরা এতটা গুরুত্ব দিতাম, একজনের কাঁধ আর একজনের কাঁধের সাথে, একজনের পা আর একজনের পায়ের সাথে, একজনের টাকনো আর একজনের টাকনোর সাথে জেনে লেগে যেত। আসলে লাগবে না। এখানে বা শব্দ যেটা আছে, বা বিল কদাম বিল মানকিব, এই বা হরফে জরের অর্থ হলো এলসাক। এলসাকের 2টা অর্থ আসে। এলসাকে হাকিকি, এর অর্থ হলো মিশে থাকা। যেরকম বিহি ডাউন, তার সাথে রোগ আছে, রোগ যার সাথে থাকে আশপাশে থাকে না, মিশে থাকে, ভেতরে থাকে। আর একটা হলো বা আসে এলসাকে মাজাজির জন্য। এলসাকে মাজাজি মানে পাশে থাকা, মিশে থাকা না। যেরকম মারারতু বিল মসজিদি, আমি মসজিদের পাশ দিয়ে গেছি, এর মানে এই না যে মসজিদের ওয়ালের সাথে একবারে আমার গোটা শরীর লাগায়া গেছি, এটা কি উদ্দেশ্য? না। মারারতু বি জাইদিন, স্পষ্ট লেখা আছে আইবি